আসসালামু আলাইকুম। আজকে একদম ফজরের নামাজ পড়ে ভোরবেলা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে চলে আসলাম বিলের ভিতরে। এদিকে কুলা বলে তরমুজ খেতে আসছি। দুইটা কারণে, তরমুজ ক্ষেত অতি সহজে দেখা হয় না, এই জন্য আজকে দেখতে আসছি। এসে দেখি প্রচুর পরিমাণে ভুট্টা শাক এখানে হয়ে আছে। আমার তো দেখে মনে হচ্ছিল আমি পুরা ক্ষেতটাই উঠিয়ে নিয়ে আসি। আমি কতগুলো তুলে নিয়ে আসছি, তুলতেছি আর খালি ভাবতেছি যে আল্লাহ কত সুন্দর শাক, কখনো এভাবে আসা হয় না এই সিজনে। তো আজকে চলে আসলাম। দেখেন শিশিরে ভেজা শাকগুলো দেখতে কত সুন্দর লাগছে। আমার মনটাও ভরে গেছে শাকটি দেখে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। এখনো পুরোপুরি ফর্সা হয়নি, বেলা মাত্র উঠতেছে, কুয়াশা ভাব আছে। তরমুজ খেতে মানুষ কাজ করে সব সময়, দেখুন ওই বিষ দিচ্ছে। আর আমরা এদিকে সব সময় চেষ্টা করছি যে ক্ষেতগুলাকে একটু দেখে আসবো। অনেকক্ষণ ধরে বলছিলাম, আপনার ভাই বলছিল যে আমি গেলে তারপরে আসিও, কারণ আমাদের একা একা বিলে যাওয়া নিষেধ। সব সময় কেউ না কেউ নিজেদের লোক সাথে যেতে হয়, বছরে একবার কি দুবার যেতে পারি। মাশাআল্লাহ, আমার শাকগুলো ওঠানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর তরমুজ হয়েছে। আর এই সিজনে এই দেশে বেশিরভাগ মানুষই তরমুজ দেয়। আগে অনেক কিছু দিত, বাদাম, এখন এগুলো খুব কম দেয়। এখানে বাদাম গাছ আছে কিছু, অন্যান্য ডাল, বাদাম, এখানে কতগুলো রাজহাঁস মাশাআল্লাহ সবাই মিলে ঘাস খাচ্ছে। দেখতে কত ভালো লাগছে। আসলে গ্রামের সৌন্দর্যতা উপভোগ করতে হলে গ্রামেই আসতে হবে। গ্রাম মানেই অপরূপ সুন্দর একটি জায়গা, যা সতেজ নিঃশ্বাস নিতে হলে গ্রামেই আসতে হবে। খুব ভালো লাগছে। এইখানে যে এতগুলা শাক হয়ে আছে, এটাকে বলে হেসি শাক। প্রচুর পরিমাণ হয়ে আছে, আমি তুলতে পারছি না, কারণ অনেকগুলা নিলে তো আর খাওয়া হবে না। অল্প কিছু নিয়েছি, দেখুন আমি তারপরেও কতগুলা শাক তুলে এনেছি। মাশাআল্লাহ। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার গ্রামীণ জীবনটা আপনাদের কেমন লাগছে কমেন্টে লিখবেন। মাশাআল্লাহ, অনেকগুলা শাক এনেছি। লাউ শাক, এক ভাবি আমাকে কতগুলো লাউ শাক দিয়েছে বলছে। তারপরে আসছি কতগুলা কচুর লতি নিয়ে এসেছি আমি, টাটকা টাটকা কচুর লতি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।